নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা আলুর রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ো ঝুড়ো মুচমুচে আলু ভাজা, আর তার সাথে দুটো লঙ্কাকেও ভেজে নিয়েছি। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এই আলু ভাজাটা খুব চটজলদি আমি বানিয়ে নিয়েছি। তো কিভাবে বানিয়েছি চলুন তাহলে শুরু করি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন প্লিজ। এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 8 পিস আলু নিয়েছি। এরপর আলুগুলোকে আমি কেটে নেব। প্রথমে একটু ধুয়ে নিয়েছি, তারপর কেটে নিয়েছি। তারপর আমি আবারও ধুয়ে নেব, কারণ কাটার পরে এটাতে আরও কষ বেরোয়, যাতে আলুটা লাল হয়ে যায়। আরও 2-3 বার আমি ধুয়ে নেব, ধুয়ে ছেঁকে নেব। জলটা পুরো ছেঁকে নিয়েছি, ছেঁকে আমি একদম শুকনো করে নিয়েছি। তারপর অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর আমি কিছু মশলা মিশিয়ে নেব চটপট। খুব চটপটই হয়ে যায়, আবার মুচমুচেও হয়। বারবার ধুয়ে রাখা, জল ঝরিয়া, বরফের ফ্রিজে রাখা, নানা রকম ঝামেলা ছাড়াই আমি মুচমুচে আলু ভাজা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আর মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি। হলুদ নিয়েছি, লঙ্কা নিয়েছি, একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে কতটা লাগবে। এখানে আমি হাফ চামচের মতো সব নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি বেসন। প্রথমে কিন্তু নুন দেওয়া চলবে না, নুনটা কিন্তু একদম শেষে দিতে হবে। দিলে না হলে কিন্তু জল কেটে যাবে, মশলাটা আর মাখানো যাবে না। এই যে শেষে আমি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, আর তারও মাঝে আমি দিয়েছি গরম মশলা। এরপর সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু খুব চেপে চেপে মেশানো চলবে না, হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। চেপে চেপে দিলে নুনের সাথে মিশে আলু থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করবে, তখন ভাজতে অসুবিধা হবে। তাই যতটা সম্ভব হালকা হাতে এভাবে ওপর থেকে তুলে তুলে মেখে নিতে হবে। দেখুন আমি এরকম তুলে তুলে সুন্দরভাবে সব আলুর মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সব আলুতে মাখানো হয়ে গেছে। এরপর কিন্তু বেশিক্ষণ রাখা চলবে না, চটপট পরের কাজটি করতে শুরু করতে হবে। ওইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলকে আমি গরম করতে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিয়েছি। তেলটা দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি, আর আঁচটা কিন্তু ফুল আঁচেই থাকবে। আজকে মিডিয়ামে বা লোয়ে রাখা চলবে না, তাহলে আলুটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। একদম ফুল আঁচে আর ভাজতে হবে, আর এমনভাবে দিতে হবে যেন আলুগুলো সব তেলের মধ্যে ডুবে থাকে। আর যেহেতু বাড়িতে আমরা ভাজাভুজি করি, তাই তেলের পরিমাণটা কমই দিয়ে ভাজি। তাই আমরা অল্প অল্প দেব, অল্প অল্প দিয়ে একটু একটু করে ভাজবো। আর ছেড়ে দেওয়া চলবে না, একদম সব সময় নাড়তে হবে, নাহলে একটা তল পুড়ে যাবে আর একটা তল হবে না। তাই একদম নেড়ে নেড়ে আলুগুলোকে ভেজে নিতে হবে।
আর ভাজা কী করে হয়েছে কী করে বুঝবেন? দেখবেন আলুগুলো কিন্তু একদম হালকা হয়ে যাবে। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আলুগুলো কিন্তু হালকা হয়ে যাবে। কাঁচা অবস্থায় আলুগুলো ভারী ভারী থাকবে, তারপর ফেনাও হতে পারে, আর ফেনাটা মরে গেলেই জানবেন ভাজা হয়ে গেছে। তাছাড়া একদম আলুগুলো হালকা হয়ে গেলেও বোঝা যাবে আলুগুলো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। একবার দিয়েছিলাম, সে এক কড়াই হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি। দেখুন প্রতিবারে কিন্তু এক মুঠি করে দিচ্ছি, যেটা পুরো তেলের মধ্যে ডুবে থাকছে। আপনারা চাইলে পুরো কড়াই ভর্তি তেল দিয়ে তারপর সব আলুগুলো দিয়েও ভেজে নিতে পারেন। তাতে কি হয়, তেলটা নষ্ট হয়। আর যেহেতু বাড়িতে আমরা ভাজি, তাই অল্প অল্প তেল দিয়ে করতে হয়। আর দেখুন একদম আলুগুলো একটার সাথে লেগে থাকছে না, আর এধার থেকে ওধার টানতেও খুব সুবিধা হচ্ছে। একদম হালকা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তখনই বুঝতে হবে আলুগুলো হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। আর কিন্তু নাড়া কিন্তু একদমই বন্ধ রাখা চলবে না, তাহলেই কিন্তু পুড়তে শুরু করবে। তাই ইধার উধার নাড়তে হবে, নেড়ে নেড়ে একদম হালকা করে ভেজে নিতে হবে। আবারও আমি একটা কড়াই হয়ে গেছে, আবার আমি তুলে নিচ্ছি। এইভাবে একে একে সব আলুগুলো দেখুন আমি ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজাটা কিন্তু ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। দেখবেন অনুষ্ঠান বাড়িতে যখন ডাল ভাত দেয় তার আগে কিন্তু আলু ভাজাটা দেয়। আলু ভাজা ডাল ভাত খুবই প্রিয় খাবার আমার। কাদের কাদের আলু ভাজা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। আলু ভাজাগুলো আমি সব তুলে নিলাম। আর শেষ কড়াইতে আমি দুটো লঙ্কাকে ভেজে নিচ্ছি। এই লঙ্কা দিয়ে আমি আজকে প্লেটটা সাজিয়ে নেব। এই লঙ্কা ভাজাটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে, কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তাদেরকে এরকম শুকনো লঙ্কা ভাজা খাওয়া একবারই উচিত নয়, তাহলে কিন্তু গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে। তাই আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার গ্যাসের সমস্যা আছে, তাই আমি একটু তরকারিতে দেখবেন আমার ঝালটা একটু কমই থাকে। আমি প্লেটটা সাজিয়ে নিলাম। পুরো আলুগুলোই সব ভাজা হয়ে গেছে দেখুন, আর কত সুন্দর হয়েছে। ওদিকে ছেলে ভাতে বসে গেছে, তাই চটচট আমি করে নিলাম। আর কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন, একদম ঝুরো ঝুরো অনুষ্ঠানি বাড়ির মতন আলু ভাজা। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, কতটা একদম ভেঙে যাচ্ছে, কতটা মচমচে হয়ে যায় দেখুন। আর এদিকে আমিও ভাত নিয়ে বসে পড়েছি। আজ আমি একটু শুকনো লঙ্কা খাবো, তাই শুকনো লঙ্কা নিয়ে নিলাম আলু ভাতের সাথে। ওদিক থেকে মেয়েও বসে গেছে খেতে। ওদিক থেকে মেয়ে আমাকে একটু লেবুও দিয়ে দিল। এই লেবুর রসের সাথে আলু ভাতে শুকনো ভাতে মেখে আমার তো খুব ভালো লাগে। কার কার আমার মতন এইভাবে খেতে ভালো লাগে জানাবেন প্লিজ। আমি অনেকের কাছে অনেক কিছু জানতে চাই, কিন্তু কেউই কিন্তু কমেন্টের মধ্যে জানান না। আমার মনে হয় যে অনেকে ভিডিওটা দেখেন না, ওই প্রথমটা চালিয়ে দিয়ে তারপরে চলে যান। যাই হোক, হয়তো রেসিপিটা ভালো লাগেনি, তবে আমি কেমন করে খাই দেখুন গরম ভাতের সাথে আলু মেখে। এইভাবে লেবুর রস দিয়ে ভাত মাখিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে। আর বিশেষ করে ডালের সাথে লেবুর রস দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে।